আসসালামু আলাইকুম। চলুন গল্পের নেক্সট পর্বে ফিরে যায়। স্বামীর বিষয় পড়ে আসব, আগে এটা বোঝ। আচ্ছা, তুই একজনকে খুব ভালোবাসিস। ধর সে এক জায়গায় যাবে, আর তুই কোনোভাবে জানতে পারলি যেখানে সে যাবে সেখানে গেলে তার বিপদ বা ক্ষতি হতে পারে, তখন তুই কি করবি? দাদা আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তাকে নিষেধ করব যেতে। দাদা বলল, এই পৃথিবীতে তোকে, আমাকে এবং প্রত্যেক মানুষকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ। তাহলে যা করলে মানুষের ক্ষতি বা বিপদ হতে পারে তা করতে যদি সে নিষেধ করে, তো সেটা কি শাসন হয়, গৃহবন্দী হয়, নাকি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়? আমি চুপ করে থাকলাম, কোনো উত্তর দেওয়ার ভাষা নেই আমার। দাদা বলল, আল্লাহ জানে সমাজের কি অবস্থা হবে একসময়, আর সেই অবস্থার কথা তিনি জানতেন বলে 1400 বছর আগে মেয়েদের ঘরে থাকায় উত্তম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন ও হাদিসে বলা হয়েছে। মেয়েরা বাইরে যেতে পারবে, চাকরি ব্যবসা সবই করতে পারবে, তবে ইসলাম যে শরিয়ত দিয়েছে তার ভেতরে থেকে। তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তুই নিজেই বল, এখন মেয়েরা চাকরি করতে গেলে অকাজ কুকাজ হয় কিনা? অনেক ছেলে বউ থাকতে মেয়ে কলিগের সাথে প্রেম করে, অনেক মেয়ে স্বামী থাকতে ছেলে কলিগের সাথে প্রেম করে, এসব নিয়ে সন্দেহ, অশান্তি, ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। একটা পুরুষের চোখের সামনে অনেক মেয়ে ঘোরাফেরা করলে, গল্প গুজব করলে ঘরের বউকে আর ভালো লাগে না, এটা কি জানিস? পুরুষ মানুষ এমনিতেই অন্যের বউয়ের সাথে গল্প করে বেশি মজা পায়। এছাড়া গল্প গুজব, হাসিতামাশা করে কাজের পাশাপাশি রসলীলা বেশি হয় কিনা? ছেলেদের কাজই মূলত বাহির সামলানো, তাই ছেলেদের বাইরে কাজে আসতেই হবে। কিন্তু মেয়েরাও যদি বাইরে কাজে না আসতো তাহলে কি এত ঝামেলা হতো সমাজে? এখানে বাইরে বলতে চাকরির কথা বলছি। আমি চুপ করে থাকলাম। আসলেই তো হয়, নারী পুরুষ এক জায়গা চাকরি করতে গেলে অনেক সমস্যা সত্যি দেখা যায়। দাদা আবার বলল, মেয়েরা চাকরি করবে যদি তার সত্যি খুব প্রয়োজন হয়। রুটি রুজির মালিক আল্লাহ, আল্লাহর ওপর ভরসা করলে আল্লাহই একটা সুন্দর ব্যবস্থা করে দেয়। কিন্তু আমাদের আল্লাহর প্রতি ভরসা কম। আমরা একটু বিপদে পড়লে, অসহায় হয়ে পড়লে ভাবি, ভাত পেতে চাকরির দরকার, টাকার দরকার, না হলে ভাত পাবো না। চাকরি তো মাধ্যম, কিন্তু আল্লাহ না চাইলে কোটি টাকা থাকলেও পেটে ভাত ঢুকবে না। কত বড় লোক আছে, তারা এমন জটিল রোগে আক্রান্ত যে সেলাইন ছাড়া কিছু শরীরে ঢুকানো যাবে না, তাদের তো টাকার অভাব নেই। যদি কোনো নারীর এমন অবস্থা হয় যে চাকরি না করে পথ নেই, তাহলে তার করা উচিত। আর যদি এমন হয় সে বাবা মা অথবা স্বামীর ঘরে বেশ ভালোই আছে, তাহলে তার চাকরি করার কি প্রয়োজন? তুই একটু ভাব, তুই তো ভালো আছিস, ভাত তো জুটছে, তোর চাকরি হলেও ভালো, না হলেও ভালো, এখন তাও তুই চাকরিতে ঢুকলি। দেখা যাচ্ছে তুই না ঢুকলে হয়তো এমন কোনো মানুষ ঢুকত যার সত্যি চাকরিটার প্রয়োজন। যদি আমাদের দেশে আইন এমন হতো যে নারী বা পুরুষদের আর্থিক অবস্থা ভালো, চাকরি না করলেও ব্যবসা করতে পারবে, এমন পুরুষদের চাকরি করা নিষেধ, তাহলে সমাজে কেউ বেকার থাকত না। আমি চুপ করে শুনছি, কারণ দাদার কথায় যুক্তি আছে। তার বিপরীতে কি উত্তর দিব বুঝতে পারছি না। দাদা বলা থামালো না। আমরা সবাই দুনিয়ামুখী, দুনিয়াতে একটুও কষ্ট করতে চাই না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী ও মেয়েরা কত বেলা না খেয়ে কাটিয়েছে ঠিক নেই। তারা তো ছিল আল্লাহর প্রিয় বান্দা। ভাবতে পারছিস, আল্লাহ পৃথিবীতে যাকে সব থেকে ভালোবাসতেন, যে ছিল পৃথিবীর শেষ নবী, সে ছিল দরিদ্র গরিব, দিনের পর দিন যার বাড়িতে চুলায় আগুন জ্বলত না, পানি আর খেজুর খেয়ে মাসের পর মাস চলে যেত। একদা তিনি বসেছিলেন আব্দুল্লাহ ইবনে উমারের সাথে, তাদের সামনে পড়েছিল একটা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুলে নিলেন, পচা অংশটা পরিষ্কার করলেন। আব্দুল্লাহ ইবনে উমারকে জিজ্ঞাসা করলেন তিনি খাবেন কিনা। আব্দুল্লাহ ইবনে উমার নারাজি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ, তোমার কাছে এটা খাওয়া না খাওয়ার অপশান। কিন্তু আজ 4 দিন হলো তোমার রাসূলের পেটে কিছু পড়েনি। সুবহানাল্লাহ, তিনিই আমাদের রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে দাওয়াত খেতে বসে একটা রুটির উপর এক টুকরো গোস্ত দিয়ে আবু আইয়ুবকে বললেন, যাও, এটা আমার কন্যা ফাতিমাকে একটু দিয়ে এসো, সে এমন খাবার অনেক দিন ধরে খায়নি। তিনিই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুধার্ত সাহাবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর দেখালে তিনি নিজের জামা তুলে দেখালেন তার পেটে এর চাইতেও বেশি পাথর বাঁধা। যিনি কোন দিন এক তরকারির বেশি দিয়ে আহার করেননি, যার একটার বেশি জামা ছিল না, যার ঘর ছিল মাটির, বালিশ ছিল খেজুরের ছোবলা, তিনিই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনে যে দুঃখ কষ্ট ও নির্যাতন ভোগ করতে হয়েছে, এটা মূলত ইসলামেরই বৈশিষ্ট্য। কত কষ্ট করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা একটুও কষ্ট সহ্য করতে পারি না। দাদার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, খেয়াল করলাম আমার চোখেও পানি। আসলে আমরা সবাই লোভী, আসলেই লোভী, দুনিয়া দুনিয়া দুনিয়া, এছাড়া আমাদের মাথায় কিছু ঢোকে না। দাদা বলল, ওহু, একবার ভেবেছিস যাকে আল্লাহ এত ভালোবাসত তার জীবনে এত কষ্ট, অথচ আমরা একটু কষ্ট পেলেই হতাশ হয়ে যায়। আর বলি, আল্লাহ এত কষ্ট কেন দিলে? আমাদের আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস, ধৈর্য একেবারেই ঠুনকো। আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য সব করতে চাই, কিন্তু পরকালের কথা ভাবি না। আচ্ছা, ওহু, তুই যাকে অনেক ভালোবাসিস, তুই কি চাইবি না সে সব সময় তোর কাছাকাছি থাক, তোর কেয়ার করুক, সব সময় তোর কথা তার মাথায় থাকুক বা ভাবুক? আমি বললাম, চাইব। দাদা বলল, তাহলে আল্লাহ কি চাইতে পারে না তার বান্দারা সব সময় তার কাছাকাছি থাকুক? ও নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন পড়লে আল্লাহর প্রতি তুই কতটুকু কেয়ারফুল তা বোঝা যায়, জিকির করলে তুই কতটুকু আল্লাহকে ভালোবাসিস, স্মরণ করিস তা বোঝা যায়। তুই যদি কোনো ছেলেকে ভালো না বাসিস, তার অনুভূতি না বুঝিস, তাহলে সে তোর জন্য হাজার কষ্ট পেলেও, তোকে হাজার ভালোবাসলেও সেই ভালোবাসা তোর হৃদয় স্পর্শ করবে না, কারণ তুই তো তাকে ভালোবাসিস না। এমনিভাবে আল্লাহকে যতদিন না ভালো না বাসতে পারবি, যতদিন না আল্লাহর তার বান্দাদের প্রতি কি অনুভূতি আছে তা না বুঝবি, ততদিন তোর মাথা থেকে দুনিয়ার প্রতি ভালোবাসা যাবে না। আর যখন আল্লাহকে ভালোবাসতে পারবি, তখন চাকরি করা, ভালো খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, সুখে থাকা, এই সব চিন্তা মাথা থেকে উধাও হয়ে যাবে। তখন একটা চিন্তায় ঘুরবে, কিভাবে বেশি ইবাদত করব, কিভাবে আল্লাহকে খুশি করব। কোনো একটা কাজ করতে গেলে মাথায় আসবে, এই কাজ করলে আল্লাহ নারাজ হবে না তো? কারণ যে যাকে ভালোবাসে সে সব সময় চাই তাকে খুশি করতে, তার কষ্ট লাগবে এমন কাজ না করতে। আর তখন তোর চাকরির করার ইচ্ছা হবে না, মনে হবে ওই সময়টুকু আল্লাহর ইবাদত করে কাটাবো। হাজার দুঃখ কষ্ট জীবনে আসলেও তুই ধৈর্য ধরতে পারবি, তখন ঘরে থাকাটা বন্দি জীবন না, শান্তির জীবন মনে হবে। আমি বললাম, দাদা, এতদিন কেন এসব আমাকে বলনি? দাদা হেসে বলল, সেটা সময় হলে বলবো, কেন বলিনি? এখন আয়, স্বামীর বিষয় নিয়ে বলি। ইসলাম শুধু মেয়েদের স্বামীর সেবা করতে বলেনি, স্বামীরও অনেক দায়িত্ব আছে, তারও স্ত্রীর সেবা করার কথা বলা হয়েছে। 1. স্ত্রীর ভরণ পোষণ করা। প্রত্যেক স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর জন্য পর্যাপ্ত খাদ্য, আরামদায়ক বাসস্থান, উপযুক্ত পোশাক এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা। সর্বোপরি একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর দৈনন্দিন চাহিদা পূরণ করা। হাকিম ইবনু মুয়াবিয়া আল কুশাইরি রহিমাহুল্লাহ হতে তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল, আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি পোশাক পরিধান করবে তাকেও পোশাক দিবে, তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না, এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে। আবু দাউদ 2142। স্ত্রীর চাহিদা পূরণের ক্ষেত্রে অবশ্যই হালাল চাহিদা পূরণ করতে হবে, আর স্বামীর মৌলিক দায়িত্ব হল হালাল পথে উপার্জন করা। 2. শারীরিক চাহিদা পূরণ। মানুষের সামাজিক চাহিদার পাশাপাশি
রয়েছে জৈবিক চাহিদা, অপরদিকে বিবাহ হল এই জৈবিক চাহিদা পূরণের হালাল মাধ্যম। তাই স্বামীর অন্যতম দায়িত্ব হল স্ত্রীর যৌন চাহিদা পূর্ণ করা। পবিত্র কুরআনে এসেছে, তোমাদের স্ত্রীরা হল তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা 223। ইসলামে স্ত্রীর এই চাহিদাকে অনেক বেশি গুরুত্ব প্রদান করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ প্রদান করে দেন, কোন বিবাহিত পুরুষ তার স্ত্রীর নিকট থেকে 4 মাসের বেশি আলাদা বা দূরে থাকতে পারবে না। 3. স্ত্রীর কথায় মর্যাদা দেয়া। একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর কথাকে মর্যাদা দেয়া। পারিবারিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। স্ত্রীর যে কোনো দাবিকে মূল্যায়ন করতে হবে। স্বামীকে মনে রাখতে হবে তার স্ত্রী হল তার অর্ধাংশ, তাই স্ত্রী যে কোনো বিষয়ে মতামত প্রদান করার অধিকার রাখে। 4. স্ত্রীর পিতা মাতাকে সম্মান করা। স্ত্রীর পিতা মাতা তথা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, সেই সাথে স্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যের সাথেও সুন্দর সম্পর্ক রাখতে হবে। স্বামীর এমন কোনো ব্যবহার বা আচরণ করা উচিত নয় যার দ্বারা স্ত্রীর পরিবারের কেউ কষ্ট পায়। পরিবারের কষ্ট তার স্ত্রীর অন্তরেও আঘাত করে। স্বামী যখন তার স্ত্রীর পরিবারের সাথে ভালো ব্যবহার করবে, তখন স্ত্রীও স্বামীর পরিবারের সাথে ভালো ব্যবহারের উৎসাহ পাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যিনি তাদের মধ্যে সর্বাপেক্ষা চরিত্রবান। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। তিরমিজি -1 217, আহমাদ 2 250, 472, আবু দাউদ হাদিস 4682, মুসান্নাফে আবি শায়বাহ 12 185, 1, আবু নাইম তার আল হিলুইয়া এর 9 248, হাকিম 1 3, 5। স্ত্রীকে আঘাত কিংবা মারধর করা যাবে না। এটা একদম প্রাথমিক বিষয় যে একজন স্বামী তার স্ত্রীকে মারধর করবে না, কেননা একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর যত্ন এবং নিরাপত্তা রক্ষা করা। একজন রক্ষক কখনোই ভক্ষকের দায়িত্ব পালন করতে পারে না। মনে রাখতে হবে, মেয়েটির পিতা মাতা তার হাতে তুলে দিয়েছে মেয়েটির জীবনের দায়িত্ব নেয়ার জন্য, শোষণের জন্য নয়। একজন স্বামীর উচিত তার স্ত্রীর একজন ভালো বন্ধু হওয়া। পরস্পরের মধ্যে যদি কখনো বাত বিতণ্ডা হয়, তবে উভয় পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে, আর কখনো স্ত্রীর মুখে আঘাত করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোন খাদেমকে অথবা তার কোন স্ত্রীকে মারপিট করেননি এবং নিজ হাতে অপর কাউকেও প্রহার করেননি। সহিহুল বুখারী 3560, 6126, 6786, 6853, মুসলিম 2328, আবু দাউদ 4785, 4786, আহমাদ 23514, 24309, 24464, 25425, 27658, মুয়াত্তা মালিক 1671, দারেমি 2218, গয়াতুল মারাম 252, মুক্তাসার শামাইল 299। 6. ধর্মীয় বিধি বিধান পালনে উৎসাহ প্রদান। স্বামী দিনদার হলে স্ত্রীকে দিন পালনে উৎসাহ প্রদান করতে হবে। স্ত্রীর ইসলামের জ্ঞান না থাকলে তাকে অবশ্যই ইসলামী জ্ঞান প্রদান করতে হবে। স্ত্রী যাতে প্রতিদিনের ইসলামী হুকুম পালন করতে পারে, এজন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সে যাতে নামাজ পড়ে, এজন্য চাপ প্রয়োগ করতে হবে। এমন কিছু তার উপর চাপিয়ে দেয়া যাবে না যা তার ইসলাম পালনে বাধা তৈরি করে। তার পর্দার বিধান নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। তার বসবাসের পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা স্বামীর দায়িত্ব। 7. স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ করা যাবে না। স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন কোন বিষয় সংঘটিত হয় তা কখনোই অন্যের কাছে প্রকাশ করা যাবে না।
প্রত্যেক স্বামী এবং স্ত্রীর দায়িত্ব হল তাদের গোপন কথা গোপন রাখা। 8. কৃতজ্ঞতা এবং প্রশংসা করা। স্বামীর উচিত স্ত্রীর প্রতিটি ভালো কাজে উৎসাহ প্রদান করা। স্ত্রী যদি স্বামীকে কোন উপহার প্রদান করে তবে অবশ্যই স্বামীর উচিত তা গ্রহণ করা। এছাড়া স্বামীর উচিত স্ত্রীকে উপহার প্রদান করা। স্ত্রীর বেশ কিছু কাজ যেমন স্ত্রীর রান্নার প্রশংসা করা, সৌন্দর্যের প্রশংসা করা, শিশু লালন পালনের প্রশংসা করা, তার কষ্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। সবচেয়ে বড় কথা হল স্বামীর সামান্য একটু প্রশংসা স্ত্রীকে অনেক বেশি খুশি রাখে। 9. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সময় ব্যয় করা। স্ত্রীকে সার্বক্ষণিক 4 দেয়ালের মধ্যে বন্দি রাখা যাবে না। এতে করে স্ত্রীর মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে। তাকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়া কিংবা তার আত্মীয় স্বজনের বাসায় গমন করা যেতে পারে। এতে করে তার মধ্যে সতেজতা আসবে। 10. হাসি মুখে কথা বলা। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাটাও একটা ইবাদত। তার সাথে হাসি ঠাট্টা করা যেতে পারে। আনন্দ ফুর্তি কিংবা শরীয়ত মোতাবেক যে কোনো বিনোদন বা খেলাধুলাও করা যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলে তাকে অতিক্রম করে যাই। আবু দাউদ 2578, আহমদ 23598, 24460, 25720, 25745, 25866, ইরওয়াহ 1502, সহিহাহ 131, আদাবুজ্জিফাফ 171। উক্ত হাদিসে দেখা যায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে খেলাধুলা করতেন। শেষ কথা, স্বামী এবং স্ত্রী কখনোই একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয়। যদিও পশ্চিমা সমাজ ব্যবস্থায় স্বামী এবং স্ত্রী একজনকে আরেকজনের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখানো হয়, মনে রাখতে হবে ইসলামে স্বামী এবং স্ত্রী হল একজন আরেকজনের সহযোগী। এখন বল, তোর কি মনে হয় শুধু মেয়েদের কর্তব্য বেশি, ছেলেদের নেই? আমি দাদার কথার আর উত্তর দিতে পারলাম না। দাদার কথাগুলো শুনে মনে হচ্ছে আমি একটা অন্ধকার জগতে ডুবে আছি। চারিদিকে শুধু রঙিন জগতের মোহ আর মোহ, সেই মোহতে ডুবে আছি। আমি বুঝতে পারছি ইসলাম পর্দা দ্বারা মেয়েদের স্বাধীনতা কেড়ে নেয় না, মেয়েদের গৃহবন্দী করে রাখে না, বরং মেয়েদের সম্মান শতগুণ বাড়িয়ে দেয়। ইসলাম মেয়েদের সত্যিকারের সুরক্ষিত রাখার উপায় বলেছে, আর আমরা ভাবি এটা হয়তো আমাদের বেঁধে রেখেছে। দাদার সাথে গল্প করতে করতে কখন যে 2 থেকে 3 ঘন্টা পার হয়ে গেছে টের পায়নি। হয়তো আরও কিছু সময় থাকতাম, কিন্তু মা খেতে ডাকায় চলে আসতে হলো। দাদার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। বাড়ির ভেতর এমন একজন জ্ঞানী মানুষ আছে, অথচ কখনো তার কথা ভাবিইনি। নিজেকে খুব ক্লান্ত পরিশ্রান্ত লাগছে, কেন তা বুঝতে পারছি না। খাওয়া শেষ করে বিছানায় কেবল গা এলিয়ে দিলাম, ফোনের ভু ভু শব্দে লাফ দিয়ে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখি হৃদের কল। এই মুহূর্তে হৃদের কল এতটা অসহ্য লাগছিল, সামনে থাকলে হয়তো দিতাম দুঘা কানের নিচে। কল বেজে বেজে কেটে গেল, খেয়াল করে দেখলাম 40 বার কল, 50টা মেসেজ। এই ছেলে কি পাগল? আমার তো তাই মনে হচ্ছে, পাগলই না হলে এতবার কল মেসেজ দেয়। দেখতে দেখতে আবার কল, অসহ্য লাগলেও রিসিভ করলাম। ওপাশ থেকে ভেসে আসলো অস্থির কণ্ঠ, ওহু ওহু ফোন ধরছিলে না কেন? ওহু কি হয়েছে তোমার? আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কোনো কিছু না জানিয়ে কেন চলে এলে? আমার ওর কথা কেমন জানি অসহ্য লাগছে। আমি বললাম, আমার কিছু হয়নি হৃদ, একটু ক্লান্ত লাগছিল তাই চলে এসেছি। আমাকে একবার জানাতে পারলে না? আচ্ছা ভালো, চলে গেছো তো একটা কল তো দিতে পারো, নাকি এটা করতেও ক্লান্ত লাগছিল? আমি বললাম, আমার এত কথা বলতে ভালো লাগছে না হৃদ, আমার রেস্ট প্রয়োজন, একা থাকতে চাই, প্লিজ লিভ মি এলোন। হৃদ নরম গলায় বলল, ঠিক আছে, যখন ভালো লাগবে একটা কল দিও, আমি অপেক্ষায় থাকব। আমি আর কিছু না বলে কেটে দিলাম। বুঝতে পারছি আমার কথায় ওর খারাপ লেগেছে, কিন্তু তাতে আমার কিছু মনে হচ্ছে না। কিন্তু কয়েক ঘন্টা আগে যদি ঘটনাটা ঘটত, হয়তো হৃদকে ভালোবেসে বলতাম সরি, এরপর আর এমন হবে না, হয়তো এমন কথা বলতাম
বা এমন কোনো ঘটনায় ঘটত না। যাই হোক, বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে ডুব দিলাম, কিন্তু মনে হচ্ছে না আমি ঘুমিয়ে আছি। নিজেকে উপলব্ধি করলাম এমন একটা জায়গায় যেখানে খুব শান্তি, মনে হচ্ছে আমি খুব শান্তি অনুভব করছি। আর এই শান্তি আমি নিজের ভেতর গেঁথে নিতে চাইছি, যাতে সব সময় এই শান্তি অনুভব করতে পারি। অবশেষে সেই শান্তি আমার বুকে ঢুকে গেল। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে জীবন থেকে সব চিন্তা দুঃখ উবে গেছে। হঠাৎ আমি লাফ দিয়ে উঠলাম, কানে আসলো আল্লাহু আকবার, আল্লাহ। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দেখলাম সন্ধ্যা হয়েছে, তার মানে মাগরিবের আজান দিয়েছে। আমি বাথরুমে গেলাম, অজু করতে মন চাইছে, কিন্তু কিভাবে করতে হয় জানি না। দাদার কাছে যাব কি না ভাবছি, না যাব না, পড়ে যাব, আমি নিজের মতো করে আজ করি। কেন জানি এখন কারোর সাথে কথা বলতে বা দেখা করতে ইচ্ছে করছে না। নিজের মতো করে হাত, মুখ ও পা সুন্দর করে ধৌত করলাম। তারপর জায়নামাজ খুঁজতে থাকলাম। আমার কেন এমন হচ্ছে, আমি কি করছি, কেন করছি জানি না। আমি নামাজ পড়ি না, কিভাবে পড়তে হয় তাও জানি না, তাহলে জায়নামাজ কেন খুঁজছি তাও জানি না। আমার ঘরে জায়নামাজ না থাকারই কথা, তবে আমার ওয়ার্ড্রবে একটা জায়নামাজ আছে। এটা দাদা হজ করে এসে আমাকে দিয়েছিল, তখন আমি ছোট ছিলাম। আমি তখন দাদাকে বলেছিলাম, দাদা এটা কি? দাদা তখন বলেছিল, এইটা হলো সেই জিনিস যেটার ওপর বসে আল্লাহর কাছে যাওয়া যায়। শুধু এটুকু মনে আছে, আর কিছু মনে নেই। আজ আমার বড্ড বেশি ইচ্ছে করছে আল্লাহর কাছে যেতে, খুব ইচ্ছে করছে। আমি জায়নামাজ পেতে বসে পড়লাম। ঘরের লাইট অফ, ডিম লাইটের হালকা আলো কেমন যেন নিস্তব্ধতা নামিয়ে এনেছে। আমি মাথায় কাপড় টেনে চোখ বন্ধ করে দুহাত উপরে তুললাম। মনে হচ্ছে আমার শরীর মন আমার কন্ট্রোলে নেই। দুই হাত তুলে বলতে লাগলাম, আল্লাহ, আমি জানি না আমি এই দুনিয়াতে কেন এসেছি, কি করতে হবে। আমি জানি না আমি কোনটা ঠিক করছি, কোনটা ভুল, কিন্তু এটা মনে হচ্ছে আমি অন্ধকারে ডুবে আছি। আজ মনের ভেতর একটা প্রশান্তি অনুভব করছি, যে প্রশান্তি পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করার মতো না। কিসের প্রশান্তি এটা? আমি এই শান্তি সারা জীবনের জন্য পেতে চাই। আমি অন্ধকার থেকে বের হতে চাই। আমি শান্তি অনুভব করছি, আবার মনে হচ্ছে আমি দিশেহারা। আমি কি করব না করব কিছু বুঝতে পারছি না। দাদা বলেছিল জায়নামাজের ওপর বসলে নাকি তোমার কাছে যাওয়া যায়। আজ মনে হচ্ছে সত্যি আমি তোমার কাছে, খুব কাছে। তুমি আমার কথাগুলো শুনছ। এটা কি আমার মনের ভুল নাকি সত্যি? না, মনের ভুল না। মনের ভুল হলে এমন অদ্ভুত অনুভূতি হতো না। আমি তোমার কাছাকাছি থাকতে চাই, এই শান্তি অনুভব করতে চাই, কিন্তু আমি কি করব? কি করলে তোমার কাছাকাছি থাকতে পারবো? আমাকে তুমি বলে দাও। কথাগুলো বলতে বলতে কখন অঝরে কাঁদতে শুরু করেছি জানি না। কেঁদেছি, অনেকক্ষণ কেঁদেছি। অনেক কান্নার পর নিজেকে হালকা মনে হচ্ছিল। মনে মনে দাদার কথা ভাবতে লাগলাম, দাদাই পারবে আমাকে বলতে এই অনুভূতি কিসের। এমন অদ্ভুত শান্তি কোথা থেকে আসছে? নিজেকে অন্ধকারে মনে হচ্ছে কেন? আমি আসলে কে? দুনিয়াতে আমার কাজ কি? এসব প্রশ্নের উত্তর দাদাই পারবে দিতে। আমি জায়নামাজ উঠিয়ে চোখ মুখ ভালো করে মুছে দাদার ঘরে গেলাম। গিয়ে দেখি দাদা কোরআন পড়ছে, খুব সুন্দর করে। আমি চুপ করে বসলাম একপাশে, দাদার কোরআন পড়া শুনতে লাগলাম। এতটা ভালো লাগছিল তা বলে বুঝাতে পারবো না। গান শুনেছি কত সুন্দর কণ্ঠে, কিন্তু এত ভালো লাগেনি আজ কোরআন পড়া শুনে যত ভালো লাগছিল। দাদা কোরআন পড়া শেষ করে উঠে বলল, কি রে, খুব অস্থির লাগছে? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে? আমি মাঝে মাঝে অবাক হই, একটু না, অনেকটা অবাক হই। দাদার এমন কথা শুনে কিছু বলার আগেই দাদা এত বোঝে কেমনে? আমি চুপ করে থেকে বললাম, দুনিয়াতে আমি কেন এসেছি, আমার কাজ কি? আমার খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমি খুব শান্তিতে আছি, আবার মনে হচ্ছে অন্ধকারে ডুবে আছি। এমন কেন হচ্ছে? দাদা আমার কাছে এসে মাথায় হাত রেখে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ যেন তোকে এভাবেই তার পথে চলতে সাহায্য করে। আমি বললাম, দাদা তুমি এসব কি বলছো?
আমি বুঝতে পারছি না। দাদা মুচকি হেসে কোরআন শরীফ আমার হাতে দিয়ে বলল, তোর সব প্রশ্নের উত্তর এই কিতাবে দেওয়া আছে, এটা পড় বুঝবি। আমি বললাম, আমি তো আরবি পড়তে পারি না। দাদা বলল, এর অর্থ পড়, ব্যাখ্যা পড়, সব বুঝতে পারবি, তারপর না হয় আরবি শিখে নিস। আমি কোরআন নিয়ে নিজের ঘরে আসলাম, তারপর এর অর্থ পড়া শুরু করলাম। কিছু অর্থ আমি বুঝতে পারছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, কারণ কোরআনের অর্থ অনেক উঁচু মানের। আমি জিন ও মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। সূরা জারিয়াতের এই আয়াতে উঠে এসেছে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আর ইবাদতই বা কি, এটা জানার আগ্রহ হচ্ছিল। দাদা হয়তো আগে থেকেই বিষয়টা বুঝেছিল, তাই কোরআন দেওয়ার সময় সাথে কিছু বইও দিয়েছিল আর বলেছিল, যেটা না বুঝবি এখানে খুঁজবি, বইয়ের ওপরে লেখা আছে তাফসির। বুঝতে পারলাম এটা কোরআনের ব্যাখ্যা। সূরা জারিয়াতের এই আয়াতের ব্যাখ্যা খুঁজে বের করলাম, তারপর পড়তে শুরু করলাম। সেখানে যা লেখা আছে, দুনিয়াতে মানুষের আগমন ও জীবনের লক্ষ্য হল আল্লাহ তাআলার বিধি বিধানের বাস্তবায়ন তথা তার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা কুরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। মানুষ সৃষ্টিতে আল্লাহর ইচ্ছা, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আর ইবাদত হল আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনাই হল মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আর নির্দেশ পালনের আমল হল ইবাদত। মানুষ যখন কুরআন সুন্নাহর নির্দেশ পালন করে ইবাদত করতে ব্যর্থ হয়, বুঝতে হবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে প্রতিটি মানুষের সৃষ্টির উদ্দেশ্যই তখন ব্যর্থ। ইবাদতের অর্থ আরবি ইবাদত শব্দটি আবদ শব্দ হতে এসেছে, আর আবদ অর্থ হল দাস বা গোলাম। সুতরাং লিয়াবুদুন তথা ইবাদত মানে হল আল্লাহর গোলামি বা বন্দেগী করা। আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে ওই ব্যক্তিই সফলকাম। ইবাদত সম্পর্কে মানুষের ভুল ধারণা, মানুষ মনে করে কুরআনে নির্দেশ পালনে নামাজ আদায় করা, রোজা ও হজ পালন করা, জাকাত দেয়া, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কুরআন তেলাওয়াত করার নামই ইবাদত। না, ইবাদত মানে তা নয়। কিন্তু মিথ্যা কথা বলে সুদ ঘুষে জড়িত থেকে লোক দেখানো ইবাদত করে, বেহায়াপনা, চগলখুরি, হিংসা বিদ্বেষ ও মুনাফেকির সঙ্গে লিপ্ত থেকে শুধুমাত্র নামাজ রোজার মতো অন্যান্য আমল করার নাম ইবাদত নয়। কুরআন সুন্নাহর নিষেধগুলো পরিত্যাগ করে আদেশ পালন হল ইবাদত তথা বন্দেগী। কারণ ইবাদত হল আল্লাহ তাআলা হুকুম আহকাম যথাযথ পালন করা। এই কারণেই আল্লাহ তাআলা কুরআনে পাকে নির্দেশ প্রদান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাসর আয়াত ৭। কুরআনের অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ফাহেসা তথা খারাপ কাজ থেকে বিরত রাখে। মনে রাখতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে জাকাত দেয়, আবার সুদ গ্রহণ করে, হজ করে আবার বেহায়াপনায় লিপ্ত হয়, রোজা পালন করে আবার ঘুষ খায়, এ ব্যক্তির নামাজ, রোজা, হজ ও জাকাত সহ ইত্যাদি ইবাদত গ্রহণযোগ্য নয়, আর এই ইবাদতের জন্য তাকে সৃষ্টিও করা হয়নি। মানুষ সৃষ্টির মৌলিক তিনটি উদ্দেশ্য, তাহলে মানুষের মাধ্যমে সম্পাদিত ইবাদতের মানে কি? কোন প্রক্রিয়ায় মানুষ আল্লাহ হুকুম আহকাম পালনের মাধ্যমে ইবাদত করবে তথা মানুষ সৃষ্টির শুকরিয়া জ্ঞাপন করবে? মানুষ হিসেবে পৃথিবীতে আগমনের কারণে যে প্রক্রিয়ায় ইবাদত তথা সৃষ্টির উদ্দেশ্য সফল হবে, তা হল প্রথমত আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়া এবং তার দাসত্ব স্বীকার করা। দ্বিতীয়ত আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা। তৃতীয়ত সর্ববিষয়ে আল্লাহ তাআলার সম্মান ও সম্ভ্রম রক্ষা করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে প্রভু বলে স্বীকার করা, অন্য কাউকে নয়। আল্লাহর হুকুম আহকাম তথা হালালকে হালাল আর হারামকে হারাম বলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নেয়া,
শুধুমাত্র আল্লাহর সম্মান ও সম্ভ্রমের প্রতি লক্ষ্য রেখে শুধুমাত্র তার সামনে মাথা নত করা বা সিজদা করা। পরিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজকর্মে আল্লাহর হুকুম আহকাম মেনে চলাই হল মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, আর তার হুকুম আহকাম পালনের আমলই হল ইবাদত। কুরআন পাকের ঘোষণাও এরকমই। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।